বেরাদার বন্ধুগণ, বাবা এই কথা বলতে নেই। বেলাল হাবশি জিজ্ঞাসা করছেন, ভাই আচ্ছা যেই তোমাদের নবী কিভাবে কোরআনে পাক তেলাওয়াত করে একবার শোনাও দেখি। যেমনই বাবা কোরআনে পাক তেলাওয়াত করা শুনিয়েছেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, যেমনই হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাক তেলাওয়াত করে শুনেছেন বাবা, শোনার পরে যেন বাবা ঢেউ খেতে আরম্ভ করলেন, মনটা যেন উদার হতে আরম্ভ করেছেন বাবা, মন পাগল হতে লেগেছেন। উনি বলছেন, জানি না এই কোরআনে পাক তেলাওয়াত যদি আমার বন্ধু তেলাওয়াত করছে এত সুন্দর হয়, তবে যদি নবী মুস্তাফার জবান থেকে শুনি তবে কত সুন্দর হবে। জোরে বলুন, ওই নবী মুস্তাফার জবান থেকে যদি আমি কোরআনে পাক তেলাওয়াত শুনি তবে কত সুন্দর হবে। ও যুবক বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বন্ধুকে বললে, ও আমার বন্ধু চলো আমাকে একবার তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। যেমনই বাবা গো আমার ভাইরা, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়েছেন বাবা। যেতে নাই আমার নবী মুস্তাফার আদর্শ চরিত্র দেখে, আমার নবী মুস্তাফার বাবা জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনা দেখে, শোনার পরে বেলালের মনখানা যেন গলে গেল। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল আমার নবীর কালেমা পড়ে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধুরা, বেলাল হাবশি আমার নবীর কালেমা পড়ে বাবা ঈমান নিয়ে চলে এসেছে, দিলের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, সঙ্গে সঙ্গে বাবা গো উমাইয়ার দরবারে যায় আসে। একদিন উমাইয়া নিজের লোকজনকে নিয়ে বসে আছে। একটা লোক বলে, ওগো উমাইয়া, আপনি তো পরের বিচার করছেন, আগে নিজের বাড়ির বিচারটা করেন। কি হয়েছে? বলছে, আপনার দরবারে যে বেলাল কাজ করে উনি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? ঠিক আছে, আমি দেখছি। ডাক দিলেন বেলালকে, বেলাল আমি শুনেছি তুমি নবীর কালেমা পড়েছো। বেলাল বলল, আপনি যা শুনেছেন ও তো সত্য কথা। তখন উমাইয়া বলল, দেখো বেলাল, আমি তোমার মালিক উমাইয়া, গোলাম যে কাজ করবে সেটা তার ফাইসালা না, ফাইসালা হবে মালিকের। আমি তোমাকে বলছি তুমি নবীর কালেমা ছেড়ে দাও। যেমন এই কথা বলতে নাই বাবা, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বেরিয়ে গেল, ও আমার মালিক, আমি যেই নবীর কালেমা পড়েছি, একবার নবীর কালেমা খানা পড়ে দেখো কত মজা, কত মিষ্টি। আমি যে নবীর কালেমা পড়েছি, যদি পারেন গো তবে একবার আপনিও নবীর কালেমা পড়েলেন, দেখবেন যদি নবীর কালেমা খানা পড়ে নেন তবে দুনিয়ার মায়া ভুলে যাবে। ওগো বেলাল, তাহলে আমি পড়বো না। তবে বেলাল শুনে নাও, আমি তো কলেমা পড়বো না, তার আগে তোমাকে বলে দি তুমি নবীর কালেমা খানা ছেড়ে দাও। বেলাল বলেছিল, না আমি নবীকে ভালোবাসি, আমি নবীর কালেমা পড়ে নিয়েছি, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি নবীর কালেমা ছাড়বো না। যেই নবীর কালেমা পড়েছি আমি কখনোই ছাড়বো না। উমাইয়া বলল, বেলাল যদি তুমি নবীর কালেমা না ছাড়ো তবে তোমাকে শাস্তি দেব। বেলাল বলেছিল, শোনে নাও, আর শাস্তি যতই দাও না কেন তবু নবী আমি ভুলতে পারবো না। আরে যারা নবীকে সত্যিকারই ভালোবাসে তারা কখনো নবী ভুলে না। আরে গোলাম মানে মুস্তাফা চাঁদ দেনে সে नहीं डर
डरते सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। अरे नबीर आशिक दीवाना नबीर गोलामा बेलाल কালেমা পড়ে নিয়েছে। আমার জানে যতক্ষণ পর্যন্ত দেহতে রূহ আছে গো আমার জবানে নবীর নবীর নাম থাকবে, কখনো ওই নবীকে ভুলতে পারবো না। বেনামি 1000 টাকা দিয়েছি। বেরাদার বন্ধুগণ সোনা মালিকেরা শুনুন বাবা জীবনী কাকে বলে। ওই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমি নবী ভুলতে পারবো না। উমাইয়া বলে বেলাল যখন তুমি নবী ভুলবে না তোমাকে শাস্তি দেব, তোমাকে চাবুক চালাবো। উমাইয়া যেমনই কথা বলা বেলাল হাবশী তখন বলেছিল আমাকে যতই চাবুক চালিয়ে দাও না কেন আমি নবী ভুলতে পারবো না। বাবা গো ওই উমাইয়া যেন একখানা চাবুক নিয়ে চলে আসিল। ও মা বোনেরা যেমনই চাবুক খানা নিয়ে চলে এসেছেন বাবা ওই চাবুক খানা নিয়ে বেলালের উপরে চালাতে যাবে। বেলালকে বলছে বেলাল তুমি তো নবী ভুলে যাও এখন তোমাকে চাবুক চালাবো না। বেলাল বলেছিল না আমি নবীর কালেমা পড়ে নিয়েছি আমি কখনো ভুলতে পারবো না। ওই উমাইয়া এত জোরে একখানা চাবুক চালিয়ে দিল বাবা, এত জোরে চালিয়ে দিল গো ওই চাবুক খানা যেন বাবা বেলালের পিঠে পড়ে গেল। আর যেমনই পড়েছে বাবা গো মনে হচ্ছে আগুনের মতো ধার হয়ে গেল। ও যুবক বন্ধুরা যেমনই বাবা ওই চাবুক খানা পড়া চামড়া নিয়ে উড়ে গেল, মাংস বেরিয়ে গেল বাবা। হযরতে বেলাল বাবা গো জবানে যেন একটাই কথা বের হয় আমি নবী ভুলবো না, আমি নবী ভুলবো না। এত জোরে চাবুক চালাতে লেগেছে বাবা, এত জোরে চাবুক চালিয়ে যায় বেলালের গায়ে চাবুকের উপরে চাবুক পড়ে যাচ্ছে বাবা, তবুও বেলালের জবান থেকে আমার নবীর নামখানা সরাতে পারে না। ও যুবক বন্ধুরা যেই নবী মুস্তাফা না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী মুস্তাফা না হলে বাবা গো পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীর কালেমা বেলাল পড়ে নিয়েছে কখনো ছাড়তে পারবে না। জোরে বলুন যেই নবীর কালেমা পড়েছে দিল থেকে বার করতে পারে না। উমাইয়া দেখলো বেলাল যখন কালেমা ছাড়ে না এবার বেলালকে আরো শাস্তি দেব, তবে কি করব বললে ওরে তোরা কে আছিস রে? বেলালকে একখানা অন্ধকার ঘরে বন্দি করে দাও, খানা পানি বন্ধ করে দাও। বেলাল যখন কষ্ট পাবে তখনই নবীকে ভুলে যাবে। বাবা গো ওই বেলালকে একখানা অন্ধকার ঘরে ভরে দেওয়া হইল। যেমনই বাবা অন্ধকার ঘরে ভরেছেন গো বাবা গো খানা পানি বন্ধ করে দিয়েছেন। ওই হযরতে বেলাল অন্ধকার ঘরে যেমনই বাবা পড়ে ডুগরে ডুগরে কাঁদছে, চোখের পানি ফেলছেন, সহ্য করতে পারে না। হযরতে বেলাল চিন্তা করছেন আল্লাহ আমি আর কত সহ্য করব গো আল্লাহ। বাবা সারা রাত ধরে না খেয়ে যেন অন্ধকার ঘরে ছিলেন বাবা। এবার সকাল যখন হইল আবার উমাইয়া বেলালের কাছে হাজির হইল চাবুক খানা নিয়া। ও বেলাল তুমি তো সারা রাত কষ্ট করেছো, এবার তো তুমি নবী ভুলে যাও। হায়রে বেলাল যে আমার নবীর কালেমা খানা পড়েছেন বাবা ওই বেলালের চোখ দিয়ে পানি ঝরছে আর জবান থেকে বের হচ্ছে উমাইয়া ওগো মনিবের বেটা মনিব আমি আগে বলেছি আমি নবী ভুলতে পারবো না। বাবা গো হাতে ছিল চাবুক খানা আবার যেন চালাতে আরম্ভ করে দিল। এত বেলালকে মারে, এত বেলালকে মারে, বেলালের চোখ দিয়ে রক্ত পানি ঝরে যাচ্ছে বাবা, গোটা শরীর দিয়ে যেন রক্ত ফুটে ফুটে বের হচ্ছে। ওই বেলাল বলছে না আমি নবী ভুলবো না। উমাইয়া দেখছে বাবা সারা দিন ধরে চাবুক চালিয়েছে আর চাবুক চালাতে পারে না বাবা, খাসতে গেছে বাবা গো। তারপরের দিন সকাল বেলাতে বেলালকে বলছে বেলাল তোমার পিঠে এত চাবুক মেরেছি এবার তো তুমি নবীকে ভুলে যাও। বেলাল তখন বলেছিল না আমি যেই নবীর কালেমা পড়ে নিয়েছি আমি নবীকে ভুলতে পারবো না। উমাইয়া রাগ হয়ে গেল, বলল ওরে তোরা কে আছিস নিয়ে যা।
এই বেলালের পায়ে রশিখানা বেঁধে দাও আর যেন মরুভূমির গরম বালিতে শুইয়ে দাও। বাবা গো, বেলালকে গরম বালিতে শুইয়ে দিয়েছে আর বড় পাথর নিয়ে বেলালের যেন সিনাতে রেখে দেওয়া হলো। যেমন সিনাতে রেখেছেন বাবা গো, বেলাল যেন আর হিলতে পারে না। বাবা গো, হযরতে বেলাল হিলতে পারে না। বাবা সিনার উপরে এত বড় পাথর রেখে দিয়েছে। শুধু বাবা জবান থেকে একটাই কথা বের হচ্ছে, আমি নবী ভুলবো না, নবী বলবো না। ওই পাথরখানা চাপিয়ে দিয়েছে, বেলাল সহ্য করতে পারে না। শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। আর যেন বাবা উমাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বেলাল কষ্ট পাচ্ছে। ও যুবক বন্ধুরা, ওই হযরতে বেলাল যখন বাবা অনেকক্ষণ ধরে বাবা সিনার উপরে পাথর রেখে দিল, এবার পাথরখানা নামিয়েছে, বেলালকে টানতে টানতে নিয়ে আসা হইল। এবার বলছে, বেলাল তুমি নবীর কালেমা ছেড়ে দাও, তুমি তো অনেক কষ্ট পেয়েছো। বেলাল কাঁদতে কাঁদতে বলছে, ওগো মাইয়া, ওগো মনিবের বেটা মনিব, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব। আমি যে নবীর কালেমা দিলের মধ্যে গেঁথে নিয়েছি, ওই নবীকে আমি ভুলতে পারবো না। বাবা গো, আমরা যদি নামাজ পড়ি বা ভালো কাজ করি, কেউ যদি আমাদের কষ্ট দেয়, আমরা ভালো কাজ বন্ধ করে দেব। কিন্তু হযরতে বেলালে হাবশিকে এত কষ্ট দিচ্ছেন বাবা, তবুও নবী ভুলে না। ও মাইয়া বলল, বেলাল যখন তুমি কালেমা ছাড়বে না, বাবা গো লাস্টের সময় উমাইয়া যেন একখানা বল্লম নিয়ে চলে আসলো। ওই বল্লম খানা যেমনই নিয়ে চলে এসেছে বাবা, বেলালকে উভুড় হয়ে শুইয়ে দিয়েছে। আর ওই বল্লম খানা নিয়ে বেলালের যেন পিঠে ঢুকাতে আরম্ভ করেছে। ঢুকাচ্ছে বার করছে, ঢুকাচ্ছে বার করছে। বাবা গো, বেলাল ছটপট করে কাঁদছে, সহ্য করতে পারে না, থাকতে পারে না। যুবকের আরে এত জোরে কষ্ট দেয়, এত জোরে কষ্ট দেয়, বেলাল থাকতে পারে না। বলো, উমাইয়া ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যত কষ্ট দেও আমি নবী ভুলতে পারবো না। ওগো মা, ওই বাবা বল্লম খানা যখন অনেকবার ঢুকিয়েছে, এবার বাবা গো বেলালকে বলছে, বেলাল তুমি ছাড়ো কালেমা। বেলাল বলছে ছাড়বো না। এবার উমাইয়া বলল, ওরে তোরা কে আছিস রে, এবার লবণ নিয়ে চলে আসো। যখন কাটা জায়গাতে লবণ দেবে, তখন বেলাল ছটফট করে কালেমা ছাড়বে। বাবা গো, নিয়ে আসা হলো লবণ, আর কাটা জায়গাতে যেন লবণ দিতে আরম্ভ করেছে। বেলাল মা মা বলে কাঁদতে লেগেছে, বেলাল মা মা বলে কাঁদতে লেগেছে। বাবা গো, বেলালকে কে বাঁচাবে? আর থাকতে পারে না। যদি কাটা জায়গাতে লবণ দেওয়া হয়, বাবা বলুন কেমন করে সহ্য করবে গো? বেলাল মা মা বলে কান্দে, যেন বাবার সহ্য করতে পারে না। ও মাইয়া বলছেন, বেলাল তোমাকে অনেক কষ্ট দিয়েছে, নবী তুমি ভুলে যাও। বেলাল কাঁদতে কাঁদতে বলেছিল, ও মাইয়া, আমার এ দেহুতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে গো, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দেব না। বাবারা, ভাইরা, এবার বন্ধুগণ, বাবা বেলাল যখন সেই লবণ দিয়ে ও কালেমা ছাড়লো না, বেলালের জবান থেকে একটাই কথা বের হচ্ছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত কষ্ট পাচ্ছি নবী গো, শুধু একবার শুধু যদি আপনার চেহারা খানা দেখিনি নবী গো, আমার সমস্ত কষ্ট যেন দূর হয়ে যাবে। বেলাল কান্দে। উমাইয়া বলে, যাও একখানা গরম শিক করা হলো বাবা, আর বেলালের জিহ্বাটাকে টেনে যেন বার করে দেওয়া হইলো। যেমনই বাবা গো ওই জিহ্বাখানা টেনে বের করেছে বাবা, শিকখানা যেন জিভের মধ্যে ঢুকাইয়া বেলালকে টান দেয়। বেলাল যেন ছটফট করে, আর যেন বাবা থাকতে পারে না, আর যেন সহ্য করতে পারে না। বেলাল যেন কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ও যুবকেরা গো, উমাইয়া দেখছে বেলালকে এত কষ্ট দেওয়া যায়, তবুও বেলাল নবীকে ছাড়ে না। বেলালের জবান থেকে শুধু একটাই কথা জারি হচ্ছে,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমাকে যত কষ্ট দেখ না কেন আমি নবী বলবো না আমার জান চলে যাক জীবন চলে যাক নবী বলবো না ও যুবক সোনামণিকেরা ওই হযরত বেলালকে কষ্ট দিয়ে যায় বেলালের জবান থেকে একটাই কথা বের হয় আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাঁদবো আমি একা গো নবী কাঁদবো আমি একা দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা কেউ জানে না কান্দি কেন আমি যে কি হারা গো নবী আমি যে কি হারা শোন রে আকাশ শোন রে বাতাস হারা মোর নবী দেখব নাকি এই জীবনে তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি গোলাপ হয়ে ফুটলে তুমি সুন্দর করে হেসের বনে আরে সূর্য হয়ে রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী আমার ভাঙা প্রাণে বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা তবু মোর বুকে মিটে কি যায় তোমার দেখার আশা গো নবী তোমার দেখার আশা তবু বেলাল ছাড়েনি কলেমা ছাড়েনি নবীর নাম আমরা যে সব প্যারা নবীর জানাই হাজার সালাম গো নবী জানাই হাজার সালাম ওই বেলালে হাবশি যখন বাবা নবীর কালেমা খানা ছাড়লো না বেলালকে বেরাদার বলল বেলালকে রাখা যাবে না বাবা গো বেলালকে বিক্রি করে দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে নিয়ে গিয়ে আমার নবীর দরবারে নিয়ে গেল যেমনই আমার নবীর দরবারে বেলাল গিয়েছেন বাবা বাবা হযরতে বেলাল হাবশি যেন সিনার ভরে পড়ে গেছে আমার নবী মুস্তাফা বাবা গো বেলালকে বলে বেলাল তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো হযরতে বেলাল যেই নবীর কালেমা পড়ে কষ্ট করেছে শুধু চোখটা দিয়ে আমার নবীর চেহারা খানা দেখছে আর যেন চোখ দিয়ে আর পানি থামে না আমি যেই নবীর কালেমা পড়েছি আজকে আমি নবীকে দেখতে পাচ্ছি গো বেরাদার ওই বেলাল যেন জমিনে পড়ে পড়ে কাতরাচ্ছে আমার নবী বলছে বেলাল তুমি কান্দিও না তুমি চোখের পানি ফেলিও না বেলাল তুমি আজকে কান্দিও না আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি বেরাদার বন্ধুগণ বাবা ওই হযরতে বেলাল আমার নবীকে এতটা ভালোবেসেছিল বাবা এতটা ভালোবেসেছিল ওই ভালোবাসা দেখে উমাইয়া আমার যেন বেলালকে কি বলে আপনার কিনে বেচে দিয়েছিল ও যুবকেরা বেরাদার বন্ধুগণ বাবারা ওই বেলালে হাবশির ভালোবাসা দেখে বাবা উমাইয়া যেন বেলালকে করে দিয়েছিল বেকিরে বাবা গো আমার ভাইরা আমার মা বোনেরা হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে থাকতে আরম্ভ করেছে থাকে যায় দিন যায় সময় কাটে দিন যায় সময় কাটে আমার নবী বেলালকে এতটা ভালোবাসে কিন্তু বেরাদার একদিন হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার
আমার নবী এসে বলতে লাগলো বেলাল এক কাজ করো, তোমার জন্য একটা খুশির খবর। বলছে নবী গো বলো কি খবর? বলছে বেলাল তোমাকে বিয়ে করতে হবে। হযরতে বেলাল বলেছিলেন নবী গো আমি আর বিয়ে করব না। বললো কেন? বলে এই জন্য করব না, আমি এত কালো আছি, আমার ঠোঁটগুলা মোটা মোটা আছে, আমাকে কোনো মেয়েতে বিয়ে করবে না। ওই বেলাল বলছে নবী গো আমি বিয়ে করব না আর একটা কারণে, আমি স্বপ্ন যোগে দেখেছি আমি 7 দিনের মধ্যে মারা যাব, 7 দিনের মধ্যে আমার ইন্তিকাল হয়ে যাবে। এই 7 দিন যদি এই বেলাল থাকে তবে বেলালকে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না। আমার নবী বলছে চিন্তা নাই। বলতে লাগলো নবী আমার, ও আলী যাও যাও সমস্ত গ্রামবাসীকে খবরখানা করে দাও যে বেলালের জন্য একটা মেয়ে খুঁজতে হবে। যেমনই বাবা গো এলান করে দেওয়া হলো, সমস্ত মেয়েরা যেন এসে হাজির হয়ে গেল বিবাহ করার জন্য, বেলালকে বিবাহ করার জন্য। কিন্তু বেরাদার ও সোনামানিকেরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী বলে শোনো গো, যে বেলালকে বিয়ে করবে একটা মেয়ে বিয়ে করবে, তবে আসল কথাটা শুনে নাও, বেলালের সঙ্গে বিয়ে হবে যে বেলাল 7 দিনের মধ্যে ইন্তিকাল হবে। এই কথা বলতে নাই যত মেয়েরা ছিল বাবা সেখান থেকে বাড়ি পালিয়ে গেল, যে 7 দিন যদি থাকে তবে এই বিয়ে আর করব না। সবাই বাড়ি পালিয়ে গেল। কিন্তু বেরাদার বন্ধুরা, ওই হযরত বেলালের কাছে কোনো মেয়ে থাকলো না। আমার নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে বলেছিলেন আমাকে বিবাহ করবে নবী গো, সমস্ত মেয়েগুলা পালিয়ে গেল। আমার নবী বলছেন বেলাল চিন্তা করো না। আলীকে বলল আলী যাও যাও তুমি খবরখানা করো, খবরখানা জেনে নাও। বাবা গো খবরখানা করা হইল। বাবা গো একটা মেজার নাম ছিল হযরত সুমাইয়া, বাবা গো উনি যেন ঘরের মধ্যে আছে, উনার বাবার কাছে হাজির হইল। যেমনই বাবা বিবাহর কথা বলেছে, ওই সুমাইয়ার বাবা বলতে লাগলো না না আমি আমার মেয়ের বিবাহ দেব না, এই জন্য দেব না ওই বেলাল 7 দিন দুনিয়াতে থাকবে, আমার মেয়ের জিন্দেগিতে বরবাদ করব না। বাবা গো যখনই ওই সুমাইয়ার বাবা চলে আসতেছিল, হযরত সুমাইয়া এসে বলতে লাগলেন আব্বা গো কে ছিল? আলী ছিল ওই বেলালের জন্য বলতে এসেছিল। বলছেন আব্বা আপনি কি বললেন? বলে আমি বেটি পাঠিয়ে দিলাম। বলছেন আব্বা গো পাঠাতে হবে না, হবে না, আলীকে একবার ডেকে নাও, আমি এই বিয়েতে রাজি হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন। আচ্ছা আপনারা এত দূরে কেন বসেছেন? এত দূরে বসলে হবে? আপনারা একটু আগে আসেন। ও ভাই পিছনে যারা আছেন একটু সরে আসেন তো ভাই, আগে আসেন, আগে আসেন, আসেন আপনারা আগে আসেন। ও ভাই একটু আগে আসেন, আগে আসেন। এখন তো জালসা শুরুই করিনি রে ভাই, শুরু তো করছি আমি। আগান আগান একটু আগান। এই ফাঁকাটা কি দোষ করলে? সব শুনছে বাড়ি থেকে নাকি? এখানে আসবে না, যে মাইক তো লাগিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে আর কি করব। একবার মোহাম্মতে বলুন তো সুবহানাল্লাহ। আপনাদের একটু মনটা চাঙ্গা করি, যেহেতু আপনাদের একটু ঘুম ঘুম ভাগ লাগছে, চোখটা ছোট ছোট হয়েছে। আর চোখ ছোট চলে হলো মুশকিল আছে ভাই, একটু চোখটা বড় করতে হবে। আমার সাথে চলুন মদিনা থেকে ঘুরে আসি, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি এইভাবে খুললে
পড়েন গোটা মজমা পড়ার পড়াতে গুনাহ হয়ে আমাকে দেবেন, নেকি যদি হয়তো আপনারা ভাগ চুক করে বাইরে সুরে নিয়ে হ্যাঁ কেমন পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, আরো হবে আর একটু হবে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মন শান্তি গবে না, আমার ভালো, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকতো না, পাখির মতো থাকতো না, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান, 1 2 3 4 5 5টা, আর বাকি পড়ে না। আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না হাত তুলেন তো, এগুলাও নেই না, এই দিকে না ওই দিকে, কোন দিকে নাই, আর আমার মা বহিনারা তো নামাজ পড়ে পড়ে শেষ করে দিল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জালসা শুনবো, জীবনী শুনবো, সব করবো, কিন্তু নামাজ পড়বো না, তাই না? জালসা লাগালাম কিসের জন্য? নেকি করে নিলাম, নামাজ পড়ে আর কি হবে? বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি নামাজ পড়ার দিকে কোনো ভাই আমার নেই, ভাই বাবাজি আমার, তবে জালসার জীবনের মাহফিলে দেখেন লোক কত কম, মেলাতে যান লোকের ভিড় দেখেন, জালসা শুনলো একটু গলা ভালো আছে না আছে উঠাউঠি চালু করলো, বক্তার মিজাজ খারাপ হবে। জালসার মাহফিল থেকে লোক উঠলে বক্তার মিজাজ খারাপ হবে না? এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর প্রচুর জালসা জমেছে, আর মিডিল থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা, ও কিন্তু মাথা তুলছে, তো মাওলানার মিজাজ খারাপ হচ্ছে, মাওলানা সাহেবের আগের মাঠে বলছে এ ভয় কিন্তু বসে যাচ্ছে, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না ভাই। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে আছে। ই ভাবলো যে কোন মাওলানা জালসা শুনতে আসলাম যে পায়খানাই বন্ধ করে দিলে, বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে ভাই, ই ভাবলো এই সুযোগ আছে ভেগে যাই, উঠে কিন্তু চলে এসেছে সামনে। এবার চতুর্দিকে লোক আছে, কোথায় যাবে? পার্শ্বে একটা 8 নম্বরের বড় জুতা ছিল, ওই জুতাতে কাম সেরে দিয়ে বসে গেছে মিডিলে। মাওলানা সাহেব সারা রাতে বান্দা থাকবে, ভাগবেন না। ভাগবে কেন? তো কাম সেরে দিয়ে যে বসেছে। আর আসলে ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা ছিল ভাই। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমনই নেমে পা ভরেছে তো খাচান করে উঠেছে। শীত আসলো কোথায় থেকে ভাই? তো জালসার মাহফিল থেকে ভাই উঠি করলে বক্তার এমনি মিজাজ খারাপ হয়ে যায়। আপনারা কটা আছেন ভাই? একটু উঠিয়ে না, 12টা পর্যন্ত সময় দেন। একবার গোটা মাজমা যিনারা আমার নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনারা হাত তুলেছেন ভাই 500 করে টাকা দিয়ে যান তো দেখি। ওইদিকে হবে না?
কালেকশন আমি করব না আজকে, শুধু আমি কালেকশন করব না, যেহেতু দুদিন আপনারা শুনবেন কালেকশন হবে, আমি কালেকশন করব না। যখন মুখটা খুলে দিয়েছি ভাই, তো 2 মিনিট একটু শুধু দেন, একটা দান সম্পর্কে ঘটনা শোনাবো, ইমান তাজা হয়ে যাবে, আমার মা বোনদের ঘটনা হবে। একটা কোন খোদার বান্দা আছেন 500টা টাকা দেবেন ভাই, একজন করে, সুবহানাল্লাহ, একটা হলে 500, আচ্ছা একটা 1000 টাকা হবে না? হবে না 1000 টাকা ভাই? একটা কোন যোগ্যমাই যোগ্য বেটা 1000টা টাকা আল্লাহর ঘরের জন্য একটা মোহব্বত একটা দিতে পারবেন বেরাদার? আচ্ছা এটা কিসের উপলক্ষে জলসা? আচ্ছা আল্লাহর ঘরের জন্য ভাই একটা কোন খোদার বান্দা আছেন 1000টা টাকা আজকে না আপনি কালকে দেবেন, পরশু দেবেন, শেষ জীবনীতে দেবেন। মাগো খালা আমরা তো জানি লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছে, আমার মা বোনদের তরফে প্রচুর টাকা নিয়ে এসছে ওরা। আপনারা এক কাজ করেন, মাত্র 2 মিনিট সময় দিলাম ভাই, একটা কমিটি একটু যান আর মা বোনদের তরফ থেকে বস্তা নিয়ে যান আর টাকাটি নিয়ে আসেন। যান 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 তাড়াতাড়ি যান, দুটা ভাই আমার তাড়াতাড়ি যান, ওদিকে যান। কমিটি ভাই নেই না? কেমন কমিটি নেই? ও চায়ের দোকানে চা খাইছে, তো চা খাক তাহলে আমাকে আর চাহে লাভ কি আছে ভাই? বক্তব্য শুনাইতে হবে, টাকার দরকার নাই। তাহলে কমিটির যদি দরকার না থাকে, আমার কিসের দরকার আছে? আমি নামবো, টাকা নিব, বাড়ি যাবো, কোনখান থেকে দিবে না দিবে বুঝবে। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, আমার কমিটি ভাইরাকে বলবো যে ভাই আসুন, তাড়াতাড়ি আসুন, আর টাকা নিতে হবে তাড়াতাড়ি, দেরি করিয়ে না ভাই। বেরাদার বন্ধুগণ বাবা, এই যে দান করলে কি হয়, একটা মারাত্মক ঘটনা বেরাদার শুনেলেন, ইমান তাজা হয়ে যাবে, চোখের পানি ফেলতে হবে। মাগো শুনেন মা, একজন বাদশা এক গ্রামে এলান করলেন। সেই গ্রামের নামটা কি বাবা? জোরে বলেন। নতুন খড়িবনা, ফের পুরাতন খড়িবনা কোনটা আছে? আরো আছে ও শাহপুরের দিকে মনে হয়। সুবহানাল্লাহ, দুনিয়ার গ্রামের নাম নাই, খড়ি কি বেশি ছিল, নাম হয়ে গেছে খড়িবনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আগের যুগের নাম, ওই নাম দেখে নাম রাখতো গ্রামের। বেরাদার ইসলাম, একটা গ্রামের নাম আছে যে ছেছড়ু টোলা, মানে ছেছড়ু সব ছিল বেশি হয়তো, ছেছড়ু টোলা। কার নাম হলো বাপ ছাড়া গ্রাম, গ্রামের শেষ নেই বেরাদার। বন্ধুগণ বাবাজি আমার, এক বাদশা এলান করলেন যে এই গ্রামে কেউ কোনো ফকিরকে দান করবে না, যদি দান করে তাহলে কি হবে? বললো তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে আর গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে, সাধারণ পাবলিক কেমন করে দান করবে? মা একটু শুনেন মা, ইমান তাজা হয়ে যাবে মাগো। বাবা ওই গ্রামে দান করা বন্ধ করে দিলেন, কিন্তু যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসে তারা কখনো দান করতে পিছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, কখনো পিছাবে না। বাবা গো, এক আল্লাহওয়ালা ফকির, একজন কি বলে ফারিস্তা জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনার বান্দা বান্দিরা কেমন আপনাকে ভালোবাসে, নবী পাককে কেমন ভালোবাসে, আমি যাবো একটু পরীক্ষা নেব দান চেয়ে। যাই দেখি ওই গ্রামে, যেই গ্রামে নিষেধ ছিল যে কেউ দান করলে হাত কাটা হবে, গ্রাম থেকে তাড়া হবে, ওই গ্রামে একজন ফারিস্তা ফকির সেজে ঢুকে গেলেন যে দেখে কোন আল্লাহর খাস বান্দা বান্দি আছে কি নাই। একটা বাড়িতে গেল বাবা, যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, একটা মা বাড়ি থেকে বেরিয়ে আসলো, দেখছেন ফকির দাঁড়িয়ে আছে। বাবা গো, সঙ্গে সঙ্গে ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল, খাবার দিল না। আর একটা বাড়িতে গেল, ওই বাড়ির মেয়েটা আসিল, কি হয়েছে বলুন? ওই ফকির বলছেন, মা আমি 7 দিনের ভুকা পিয়াসা মা, আমার পেটে দানা নেই, পানি নাই, যদি পারো আমাকে দাও মা। এই কথা বলতে নাই, ফকির সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়েছিল আর ওই বাড়ির মেয়েটা দরওয়াজা লাগিয়ে দিল। ও মা বোনেরা, ওই ফকির কাঁদতে কাঁদতে বাবা গো আর একটা গ্রামে গেল। বাবা গো, সারাটা গ্রামে ফকির ঘুরেছে, কেউ তাকে খাবার দিল না। কাঁদতে কাঁদতে একটা পাথরের উপরে বসে গেছেন। আল্লাহ, এই গ্রামে নবীকে ভালোবাসনে বলো আপনার কোনো উম্মত, আপনার কোনো বান্দা বান্দিরে নাই। আমার আল্লাহ বলছেন, শুনো, এখন তুমি গোটা গ্রাম ঘোরো, দেখবে একজন না একজন আমার খাস বান্দা আর না হয় বান্দি হবে।
আগে ঘুরে তো দেখো গোটা গ্রাম, অবশ্যই পাবে। ফকির দেখছে আর একটা বাড়ি, যদি ওই বাড়িতে না পাই তাহলে খালি হাতে যেতে হবে। ওই বাড়ির মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা, কখনো কোনো ফকিরকে ঘুরায়নি মা। ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি রেখেছিলেন বাবা। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী 2টা রুটিকে খাওয়া দাওয়া করব। বাবা গো রুটি রেখে দিয়া মা যেন নামাজ আদায় করতেছিলেন বাবা। ও যুবকেরা, যেমন নামাজের অবস্থায় ছিলেন মা গো, ওই ফকির যেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। ওই মা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খোলা দেখছেন বাবা, একজন আল্লাহওয়ালা ফকির যেন দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা বলছেন বাবা কি খবর? বলছেন মা আমি 7 দিনের ভুকা মা, যদি তোমার বাড়িতে খাবার থাকে দাও মা। এই কথা বলতে নাই বাবা, ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার স্বামীর জন্য 2টা রুটি আছে, আল্লাহ এই ফকিরকে যদি দিয়ে দে তবে আমার স্বামীকে কি দেব? ওই মেয়েটা বলছেন না বাবা আপনি চলে যান, আমি দান করতে পারবো না। ফকির যাচ্ছেন বাবা, আবার মেয়েটা ভাবছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিচ্ছি, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। যেমন করে হোক না কেন আমি দান করে দেব, আমার নসিবে যা হবে হবে, হাত কাটবে কাটবে। বাবা গো 2টা রুটি দান করছেন আর বলছেন বাবা আপনি এখানে খাবেন না কোনো জঙ্গলে গিয়ে খাবেন। যেমনই 2টা রুটি দিতে গেছে ও মা বোনেরা, যেই জায়গাতে বাঘের ভয় হয় মা সেই জায়গাতে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই 2টা রুটি দিতে গেছেন বাবা, বাদশার একজন চেলা দেখে ফেললো আর বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে আমার কাছে ধরে আনো। ধরে আনা হইলো। বাদশা বলল মেয়েরে বলো তুমি দান কেন করেছে বলো। ওই মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল তাহলে এক কাজ করো, ওরে তোরা কে আছো রে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার 2খানা হাতকে কেটে নাও। এই কথা বলতে নাই হাইরে দরদিনী মা, বাদশার যেন 2টা পায়ে পড়ে গেছে। ওগো বাদশা নামদার আমার হাত 2খানা কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল বাবা নিজের জানার ভিক্ষা চাইনে। ওই মেয়েটা কেন পায়ে পড়েছিল? ওই দরদিনে মায়ের কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার 2খানা হাতকে কেটে নেয় আল্লাহ তবে আমার কোলের বাচ্চাকে কেমন করে স্থানে লাগাবো। ওই দরদিনে মা যেন বাবা বাদশার পায়ে পড়েছে। বাদশা বলল না অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে। এত জোরে তরবারি চালিয়ে দিল গো, ওই মেয়েটার কাটা জায়গাতে লেগে গেল 2 হাতে আর হাত 2খানা কেটে যেন জমিনে পড়ে গেল। মা ওগো দরদিনী মা, যদি একটু হাত কাটে কতটা রক্ত যায় ব্যথা হয়। ওই মেয়েটার 2খানা হাত কেটে ফেলেছে বাবা, ঝরঝর করে রক্তর ঝর্ণা ঝরে যাচ্ছে, থাকতে পারে না। বাদশা বলল যাও মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। ওই মেয়েটা বলছেন বাদশা নামদার দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়াবেন না, কারণ এই গ্রামে আমার মায়ের বাড়ি বাবার বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নাই। বলল না অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে না বাবা।
একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, একটা লোক বললেন বাদশা নামদার ওই মেয়েটা তো চলে যাচ্ছে, ওই 3 মাসের বাচ্চাটার কি হবে, বাচ্চাটাকে কি জবাই করে দেব? বাদশা বলল না না, যাও যাও ঘর থেকে একখানা গামছা নিয়ে আসো। গামছা নিয়ে আসা হইল, যেমনই গামছা নিয়ে আসা হয়েছে বাবা, ওই 3 মাসের বাচ্চাকে টাইট করে গামছাতে বেঁধে দিল, আর বেঁধে দিয়া মেয়েটার কোলে বাবা ঝুলিয়ে দিল, আর বলল যাও তোমার 2টা চোখ যেই দিকে যাবে চলে যাও। হায়রে দরদিনে মা কোথায় যাবে, কোন দিকে যাবে বাবা, রাস্তা ধরে চলে যায়। ছোট্ট বাচ্চা যেন গামছাতে বাঁধা আছে, বাবা ঝুলতেছে, ওই অবস্থায় দরদিনে মা চলে যাচ্ছে। কোথায় যাবে গো? একটা বিশাল বড় জঙ্গলের বাবা গিয়ে দাঁড়িয়ে গেল। যেমনই মেয়েটা দাঁড়িয়ে গেছেন বাবা, হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে যেন কাঁদতে আরম্ভ করেছে। আমার মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, সঙ্গে সঙ্গে মা যেন স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার হাত নেই, কেমন করে বাচ্চাকে নিয়ে স্থানে লাগাবে, কেমন করে লাগাবে মা গো? ওই মেয়েটা যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। বাচ্চাও কান্দে, মাও কান্দে, বাচ্চাও কান্দে, মাও কান্দে। কথাই বলে গো মা, বাচ্চা যদি কান্দে তবে বাচ্চা থেকে মায়ের কোলে যা বেশি কান্দে। ওরা যুবকেরা রে, ওই দরদিনী মা সন্তানের চেহারার দিকে দেখছেন বাবা, আর যেন টুকরো টুকরো কাঁদছেন মা। আল্লাহ গো আমার হাত নাই, কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবো বাবা? ওই মা বাচ্চার দিকে দেখছেন আর কেঁদে যাচ্ছেন। মেয়েটার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত না থাকতে পারে, আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছো, যদি আল্লাহ অল্প পানি পেতাম তবে আমার সন্তানের মুখে দিতাম, কেমন করে দিতাম? মেয়েটা ভাবছেন আল্লাহ আমি পানি পাবো কোথায়? গোটা জঙ্গলে বাচ্চাকে বাঁচার জন্য মা দৌড়াই। ও যুবকেরা রে, সন্তান যদি কষ্ট পায় তবে আমার মা বোনেরা বেশি কষ্ট পায়। ওই মেয়েটা দৌড়িয়ে যাচ্ছেন বাবা, হঠাৎ করে একটা জঙ্গলে বিশাল বড় নদী দেখতে পেল, বড় বড় ঢেউ চলছে। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি নদীর পানি তুলে বাচ্চাকে দেব। আবার মেয়েটা ভাবছেন আল্লাহ আমার তো হাত নাই, আল্লাহ কেমন করে বাচ্চাকে তুলে আমি পানি দেব? বাবা গো, ওই মেয়েটা কেঁদে যায়। 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, বাচ্চা মনে হয় বাবা মারা যাবে। মার মনে শান্তি হয় না, মা যেন ঝরঝর করে কেঁদে যাচ্ছে বাবা, আর কাটা জায়গা দিয়ে যেন ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি নদী দেখতে পাচ্ছি, আল্লাহ কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দেব? আমার যে হাত 2 খানা নয়। ও গো মা, ওই দরদিনী মা বাবা দাঁড়িয়ে আছেন, আর হঠাৎ করে একটা প্রশ্ন জেগে গেল, আল্লাহ গো আমার হাত না থাকতে পারে, তুমি আমার মুখখানা দিয়েছো, আমি পানিতে নামবো আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি খানা আমার বাচ্চার মুখের সামনে ছেড়ে দেব। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের হুলকুমটা ভেজে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, বাবা গো 1 হাঁটু পানিতে নেমে গেছে, বড় বড় ঢেউ চলছে বাবা, মা যেন দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু বাবা গো নিজের জানের পারোয়া করে না। ওই মা শুধু সন্তানকে বাঁচানোর জন্য যেমনই বাবা 1 হাঁটু পানিতে নেমে গেছে, শুধু ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছেন বাবা, এখনো লম্বা হয়ে দাঁড় হলো না। নসিবে কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল বাবা, গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল।
যেমনই বাবা গো নদীতে পড়ে গেছে, ওই মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে বাঁচাবে, কেমন করে বাচ্চাকে তুলে বুকে লাগাবে। ওই মা বাচ্চার দিকে দেখছেন বাবা, আর যেন টুকরো টুকরে মা কাটছে না, বাচ্চা পানিতে লাফাচ্ছে, আর মা যেন বাচ্চার দিকে দেখছেন আর কাটছেন। আল্লাহ আমার হাত নাই, কেমন করে বাচ্চাকে বুকে লাগাবো, পানিতে পড়ে গেছে। কোন মার সামনে যদি বাচ্চা ছটফট করে গো, কোন মা সহ্য করতে পারবে না, কোন মা নিজের দিলকে থামতে পারবে না। ওই বাচ্চার দিকে দেখছেন মার যেন ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও আল্লাহ, আমি মা হইয়া আমার বেটাকে কি আমি বাঁচাতে পারবো না গো আল্লাহ। ও বেরাদার বন্ধুরা, ও গো মা বোনেরা, সঙ্গে সঙ্গে বাবা গো ওই মেয়েটা দেখতে ছিল বাবা বাচ্চাটা কোথায় হারিয়ে গেল। ওই দক্ষিণী মা গোটা নদীতে দৌড়াদৌড়ি করে পায়ের ইশারা করে বাচ্চাকে পাওয়া গেল না। বাবা গো ওই দরদিনী মা কাঁদতে কাঁদতে যেন উঠে গেল নদী থেকে, পাথরের উপরে বসে গেছে, একবার নিজের কোলখানা দেখছেন আর একবার যেন নদীর দিকে দেখছেন। আল্লাহ আমার কোলের বাচ্চা কোথায় হারিয়ে গেল, আমি যেন আর থাকতে পারি না। হাইরে দুঃখিনী মা চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে যেন কাঁদতে লেগেছে। বেরাদার বন্ধুরা, এই জন্য তো কবি লিখেছেন বাবা ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে গো, ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে গো, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরে। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা সন্তানের দিকে দেখছেন, নদীর দিকে দেখছেন, কোলখানা দেখছেন, আল্লাহর দরবারে কাঁদছেন। আল্লাহ আমি মা, আমার সন্তান পানিতে ডুবে গেল, সহ্য করতে পারি না, আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে নাও। ওই মেয়েটা যেমন দোয়া করো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। বাবা গো যেমন দোয়া কবুল হলো, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসিল। দুটা ছোট ছোট বাচ্চা এসে বলছেন মা গো, মা তুমি কাঁদছো কেন মা বলো। মেয়েটা বলছেন বাবা আমার হাত দুইখানা কেটে নেওয়া হয়েছে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, আমার বাচ্চা পানিতে পড়ে গেল, তাই আমি মা সহ্য করতে পারি না। ওই বাচ্চাগুলা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব মা, আর তোমার সন্তানকে তুলে দেব মা। এই কথা বলতে নাই ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে না রে বাবা না, আমার সন্তান চলে গেছে, আমি মা সহ্য করে নেব, যদি তোমরাও ডুবে যাও বাবা তবে তোমার মা সহ্য করতে পারবে না। ও যুবকেরা তোমরা যেও না। কিন্তু মেয়েটার কথা শুনলো না, একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল বাবা। 5 মিনিট পর ওই বাচ্চাটা উঠে আসিল, খালি হাতে আসলো না বাবা গো। ওই গ্রামে মেয়েটার হাত কেটে যে পানিতে ভাসিয়েছিল বাবা গো, ওই ছোট
ছোট্ট বাচ্চাটা মেয়েটার কাটা হাতকে নিয়ে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিল। বাবা গো, কিছুক্ষণ পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে যে একটা বাবা শিশু বাচ্চা 3 মাসের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিলে। বাচ্চাগুলা চলে যাচ্ছে না, মা বলছেন বাবা তোমরা আমার উপকার করলে, বাবা তোমাদের নামটা কি বলো? মেয়েটা বলছেন বাবা তোমাদের নাম বলো। বাচ্চাগুলা বলছেন মা গো আমাদের নাম খানা বলবো না। আর মেয়েটা বলছেন বাবা নাম না বললে আমি ছাড়বো না। ওই তখন মেয়েটা বলেছিল বাবা নাম বলো, বাচ্চাগুলা তখন বলেছিল মা গো তুমি আমাদের চিনতে পারো না। বললো না, বলছেন মা গো মা যার জন্য তোমার 2খানা হাতকে কেটেছিল মা, যে 2টা রুটি দেওয়ার কারণে তোমার হাত 2খানা কেটেছিল মা, আমরা হলাম সেই 2টা রুটি মা, আমরা হলাম সেই 2টা রুটি মা। যেমনই কথা বলতে নাই ওই মেয়েটা বাচ্চাগুলাকে টেনে বুকখানে লাগিয়েছেন। বাবা ও গো মা, একটাই কথা বলি মা, কাউরি দরবারে যদি ফকির যাই মা তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা। যদি বেশি না পারেন তবে অল্প দিয়ে বুঝাবেন, কখনো ফকিরকে তাড়াবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ ঘুম নাই? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। হাত তুলে দিছে যে, তার মানে ঘুম লাগছে। 2টা খা লাগে ঘুম লাগে না? সুবহানাল্লাহ। 12টা তো বেজে গেল ভাই, টাইম আমার তো শেষ। হ্যাঁ টাইম শেষ, আমি 12টা পর্যন্ত টাইম নিয়েছিলাম। বেরাদরানি বন্ধুগণ বাবাজি আমার, আচ্ছা বলে যে কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত তুলে দেখান। মানে যারা পড়ে না তারা হাত তুলেন। তুলে সবই করব কিন্তু নামাজ পড়ব না। সব করব নামাজ পড়ব না, পড়ে আর কি হবে? হ্যাঁ সুবহানাল্লাহ। আমার মা গো মা তোমরা নামাজ পড়ছো খালা? ওরা পড়ছে কি? আচ্ছা এখানে যারা আছেন ভাই, যারা নিজের বিবিকে মারেননি একটু হাত তুলে দেখান তো। সবাই মেরেছে? সবাই মেরেছে? মারবে না তো কি করবে? বিবি পানি দাও, লিয়া খাইয়া নাও। মার খাবে না তো কি করবে? এমনি মার খাই না, বারা চলানোর জন্য মার খাই। সুবহানাল্লাহ। তবে একটা জিনিস বলে দিই আপনাদের ভাই, যখন কালকে বাড়ি ঢুকবেন তখন বিবিকে আগে সালাম করবেন। আচ্ছা বিবিকে কেউ সালাম করছেন? কেউ করে না? মানে বাড়িতে ঢুকছে তখন গাইল দিয়ে ঢুকছে নাকি? ওরা কইছে গাইল দিছে। বাড়ি ঢুকছে তো আগে গালি দিয়ে ঢুকছে, ওই রহিমের মা খাই দে। এটা নাই যে আগে আসসালামু আলাইকুম বলার পর খাবার চাইবো, এই জিনিসটা নাই আমাদের মুসলমানের মধ্যে। বেরাদার সালামটা উঠে যাবে মনে হয় আস্তে আস্তে। এক তো দোয়া টোয়া সব উঠেই গেছে, নামাজের পর বলছে দোয়া চলবে না, ওইটা উঠিয়ে দিলে কখন বলবে বিয়েও চলবে না, বিয়ে করতে হবে না। আজকাল কিছু কিছু লোক এসছে ভাই জগতে, যে দেখবেন যে আস্তে আস্তে সবকে উঠিয়ে দিলে, নামাজের পর দোয়া উঠিয়ে দিলে কিছুদিন পর বলবে যে নামাজের হবে না, নামাজ পড়ে কি হবে? বাড়ি থেকে নিয়াত করলাম যে নামাজ পড়ছি, নেকি পাইল। হ্যাঁ আমাদের দিকে এতদিন দোয়া চলছিল, আর কিছু বদমাশা গুলা এসে বলছে যে ধুর দোয়া করে কি হবে, বাড়ি থেকে তো নিয়াত করলেছি, দোয়া কেন করবো? তাহারে পাগলা তুই নিয়াত যখন করলেছি দোয়া করতে হবে না, তুই নিয়াত এটাও করলে যে আমি নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে আর কি হবে?
খবরদার কিছু মশলা মশাইল আছে ভাই, বলবো একটু লাস্টের সময় বলে যাব, হাদিস কোরআনের দলিল আপনাকে দিয়ে যাব বেরাদার। তবে একটা কথা বলি বেরাদার, যারা মাকে সত্যিকারী ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। যারা মাকে ভালোবাসেন হাত তুলে। টাকা লাগবে না এই ভাবছে টাকা চাইবে, টাকা চাইবো না ভাই, একটু পরিচয় দেন আমি মাকে ভালোবাসি। আল্লাহ, মাকে ভালোবাসেন না? সুবহানাল্লাহ। যারা সত্যিকারী মাকে ভালোবাসে তারা কখনো মাকে কষ্ট দেবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পারেন তবে মার কদমে একবার চুমা দেবেন। বেরাদার, একদিন আমার নবী পাক একজন সাহাবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, সাহাবীর নাম আবু জার গাফারি। নিয়ে আমার নবী যাচ্ছেন, মা গো শুনেন মা, রাস্তা ধরে যেতে 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 হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়ালেন? সাহাবী জিজ্ঞাসা করছেন, নবী গো আপনি হঠাৎ করে দাঁড়ালেন কেন? বলছেন সাহাবী আমার শোনো, আমি এই জন্য দাঁড়ালাম, এই যে সামনে কবর দেখতে পাচ্ছ, বলেছি পাচ্ছি। বললো ও আবু জার গাফারি শোনো, এই কবরের মধ্যে দাও দাও করে আযাব হচ্ছে, আগুন জ্বলছে, তাই নবী আমি একবার কবরের কাছে দাঁড়িয়ে গেলাম। যেমনই দাঁড়িয়েছেন বাবা আমার নবী বলছেন সাহাবী রে, এত আগুন জ্বলছে, এত দাও দাও করে আগুন জ্বলছে, কেন জ্বলছে বাবা? ওই লোকটা এমন কোন পাপ কাজ করে গিয়েছিল বন্ধুরা, ও যুবকেরা, যেমনই দাও দাও করে আগুন জ্বলছে বাবা। ওই সাহাবী জিজ্ঞাসা করছে নবী গো তাহলে কি করবেন? আমার নবী বলছেন সাহাবী এক কাজ করো, আল্লাহর দরবারে আমি নবী দোয়া করব যেন এই ব্যক্তির কবরে আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়। আমার নবী যেমনই আল্লাহর দরবারে হাত তুলেছেন বাবা, দোয়া করছেন আল্লাহ গো, আল্লাহ গো আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারবো না, যেই ব্যক্তির কবরে আযাব হচ্ছে আল্লাহ, আল্লাহ তুমি আযাবটাকে বন্ধ করে দাও। বাবা গো আমার নবী যে দোয়া করবেন, আমার নবীর দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করবে। তবে বাবা গো আমার নবী বলছেন আল্লাহ কবরে আযাবকে বন্ধ করো, কিন্তু আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও যাও আমার নবীকে বলে দাও ওই কবরের কাছে যেন চোখের পানি না ফেলে। আমার নবীকে বলে দাও যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করব না। যাও বলে দাও আমি আল্লাহ কবরের আযাবকে বন্ধ করব না। কেন আযাব বন্ধ হবে না মা? কিসের জন্য বন্ধ হবে না? জিবরিল আমিন ফেরেশতা সাকরে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে কি বলে? নবী বলে জিবরিল ভাই বলো কি খবর? বলছেন নবী গো আপনি যে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, আপনি দোয়াটা বন্ধ করে দেন। বলল কেন? বলে এই জন্য বন্ধ করে দেন আল্লাহ কবরে আযাবকে বন্ধ করবে না। বাবা গো এই কথা বলে দিয়ে জিবরিল চলে গেল, আমার নবী কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আল্লাহ গো এই ব্যক্তি এমন কোন কাজ করেছে যে তার কবরে আযাবকে বন্ধ হয় না? আমার নবী বলছেন ও আবু জার গাফারি দেরি করো না, তুমি একবার পৃথিবীর জমিনে চলে যাও, একবার গিয়ে তাকিয়ে দেখো যে ব্যক্তির কবরে আযাব জ্বলছে ওই ব্যক্তি বাড়িতে আছে, ওই ব্যক্তির বাড়িতে কেউ আছে কিনা, তার বাবা আছে কিনা, ভাই আছে কিনা, বোন আছে কিনা, মা আছে কিনা। আবু জার গাফারি খবর নিয়ে দেখা গেল তার বাবা জগতে বেঁচে নাই, তার একটা বয়স্ক মা বেঁচে আছে। ওই মেয়েটাকে ডাকা হইল, যেমনই বেটার কবরের কাছে এসছেন বাবা, বেটার কবরের কাছে এসে দাঁড়িয়ে আছেন, আমার নবী বলছেন মা ওগো মা তোমার বেটার কবরে দাও দাও করে আগুন জ্বলছে মা, যতক্ষণ পর্যন্ত তুমি মা তোমার সন্তানের জন্য দোয়া করবে না আল্লাহ কবরের আযাব বন্ধ করবে না। ওই মেয়েটা বলেছিল হুজুর গো আমার সন্তানের কাছে আমি দোয়া করতে পারবো না, আমি জানি আমার সন্তানের কবরে আযাব হচ্ছে, তবু আমি মা দোয়া করব না। মা বলছেন আমি বেটার কবরের কাছে দোয়া করব না। বেটাকে কি এমন কষ্ট, বেটা কি কষ্ট দিয়েছিল মাকে যে মা দেখতে পাচ্ছে বেটার কবরে আযাব হচ্ছে, তবুও মা বলছে আমি দোয়া করব না। আমার নবী বলছেন মা গো আমি জানি মা তুমি দোয়া না করলে আল্লাহর দরবারে কবুল হবে না আর তোমার বেটার কবরে আযাব বন্ধ হবে না, একবার তুমি দোয়া করে দাও মা। ওই বয়স্ক মা বেটার কবরে আযাব কবরের কাছে দোয়া করতে চাই না বাবা। ও যুবকেরা যখন দোয়া করে না হঠাৎ
হঠাৎ করে বন্ধুগণ বাবাজিরা, আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা একটা সঙ্গে সঙ্গে মুজিজা দেখিয়ে দিলেন। আমার নবী বলছেন, মা গো তোমার হাতে যে লাঠিখানা আছে মা, ওই লাঠিখানা একবার আমাকে দাও। আমার নবী মুস্তাফা লাঠিখানা নিয়েছেন, একটা সাইড কবরে লাগিয়েছেন বাবা, আর একটা সাইড বুড়ির কানে লাগিয়েছে, আর বলছেন মা এবার তুমি চলে যাও। বুড়ি যেমনই চলতে নাই বাবা, ওই লাঠি থেকে যেন আওয়াজ ভেসে আসলো, ওই বুড়ির বেটা যেন বলতে আরম্ভ করেছে, ও গো মা, ও গো জননী মা, আজকে তুমি আমার জন্ম দুঃখিনী মা, আজকে আমার জন্য দোয়া করে দাও মা। যতক্ষণ তুমি দোয়া করবে না মা গো, আমার কবরে আজ বন্ধ হবে না। বাবা গো, মাকে কষ্ট দিলে কি হয় বাবা, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে যেমন মেয়েটাকে মা বলে ডেকেছে, মা যেন কাঁদতে কাঁদতে বেটার কবরের কাছে চলে আসিল। নবী গো একটু দোয়া করে দেন, আমার বেটার কবরে আজ বন্ধ হয়ে যাবে। নবী আমার বলছেন, মা এখনই তুমি বললে দোয়া করব না, এখন কেন দোয়া করতে চাইছো? মেয়েটা বলছেন, বাবা আমি এই জন্য দোয়া করতে চাইছি, আমার সন্তানটা পৃথিবীর জমিনে যখন ছিল আমাকে মা বলে ডাকতো না, আমাকে অনেক কষ্ট দিত, আমার পায়ে রশ্মি বেঁধে বেঁধে আমার বেটা মারতো, এই জন্য হুজুর আমি দোয়া করছিলাম না। কিন্তু এখন যখন আমি রাস্তা ধরে চলছিলাম, আমার বেটা আমাকে মা বলে যখন ডেকেছে, আমার কলেজাখানা ঠান্ডা হয়ে গেছে, আমার মনের ব্যথা ভালো হয়ে গেছে, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, আমার সন্তানের কষ্ট দেখে থাকতে পারবো না। বাবা গো, ওই মায়ের কথা শুনে বাবা গো ওই মাও দোয়া করলেন, আমার নবী মুস্তাফা দোয়া করলেন। বাবা গো যেমন দোয়া করতে নাই, মায়ের দোয়া কবুল হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বাবা কবরে আজা বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আজা বন্ধ হলো। আমার নবী মুস্তাফা বলছেন, মা গো তুমি এমন কোন দোয়া করেছিলে মা, যে তোমার বেটার কবরে আজাব হচ্ছিল? মেয়েটা বলেছিলেন, নবী গো যেই সময় আমি পৃথিবীর জমিনে ছিলাম, আমার বেটা আমাকে মনে কষ্ট দিত, আমার পায়ে রশ্মি বেঁধে দিত, আমার হাতে রশ্মি বেঁধে দিত, আমি বলতাম বেটা ছেড়ে দাও, বলেছিল না মা ছাড়বো না, এই করে করে আমার সন্তান আমাকে কষ্ট দিত। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আমার সন্তানের মৃত্যু নিয়ে নাও। যেমনই দোয়া করেছিলাম আমার সন্তানের মৃত্যু হয়েছিল, আর যেমনই মৃত্যু হয়েছিল বাবা গো আমার সন্তানের মৃত্যু হতে নাই। যখন আমার সন্তানকে নিয়ে যাচ্ছিল, আমি আল্লাহর দরবার দোয়া করেছিলাম, কেঁদেছিলাম, আল্লাহ আমার সন্তান চলে যাচ্ছে, আল্লাহ আমার সন্তানের কবরে আযাবে যেন বন্ধ না হয়। বাবা গো মা যেমন দোয়া করেছিল বাবা গো, সেই দিন থেকে ওই বেটার কবরে আযাব যেন বন্ধ হয় না। আল্লাহ আম্মা সাল্লে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর বলছে যে কমিটি নেই, তাহলে হুজুরকে কই নেমে চলে যাবে নাকি? সুবহানাল্লাহ, কমিটি নেই তো কি আর হবে। আচ্ছা বাবা কাকা একটু মার জন্য ভালোবাসবেন না গো বেরাদার বন্ধুগণ, বাবা একটা ছোট্ট করে গজল বলবো, দুঃখের গজল, একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। মনে হয় শুইতে গেল। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরে কটা আছেন, এমনিতে তো লোক গ্রামে কম, হ্যাঁ আচ্ছা ভাই 500 টাকায় একটা খোদার বান্দা ওই যে আমার ভাই দিয়েছিল, আর একটা কোনো খোদার বান্দা 500 টাকা দিবেন না ভাই? একটু দোয়া করব চাচা, দোয়া করে বক্তব্যটা আগে নিয়ে যাব। মা গো মা, আপনাদের মধ্যে মা, খালা, বুবু, দাদি, নানি গে টাকা নাই, খালা কেউ নিয়ে আসেননি? একটু আপনারা কে উঠাইবে টাকা? আল্লাহ রহম করো। খালাগে তোমাদের মধ্যে কেউ উঠে একটু 2, 5, 10 টাকা যা হয় একটু উঠান তো খালা, ছোট ছোট বহিনের একা উঠে একটু উঠান তো, ঘুরান তো চারদিকে। ঘুরবে না কই? যারে বাবা রে, এ বাবা যারে বাবা, যা যা বাবা যা, আয় আয় আয়, এটা নিয়ে যা, যা বাবা যা, ধর এটা নিয়ে যা, ধর যা, চাইলে যা, চা খালা গে একটু দিয়েন খালা, চাদরে দিয়েন, যাও বাবা যাও,
চাদরই দিয়ে দিলাম, আর কি করবো? ব্যাপার খারাপ আছে। আচ্ছা বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, যাকে এবার বক্তব্য শুরু করি, তবে এবার মাত্র 2টা মিনিট আল্লাহর ঘরের জন্য। আমি বলছিলাম বাবা রাত্রি 12টা বেজেই গেল, আর সুবহানাল্লাহ, এই যে একজন আমার নানি 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। মা গো সবাই দেন 100 200 500 করে একটু চাদর সবাই দিবেন, কেউ টাকা ঘুরিয়ে নিয়ে যাবেন না বাড়ি, যেটি লিয়েছেন দিয়ে দিবেন। বেরাদার বন্ধুগণ বাবাজি, আর দুইটা আমার একটা ভাই হয়েছে 500টা টাকা, কোরআনে পাক হচ্ছে বাবা 30 পারা, প্রথম পারার জন্য আমি বলবো 200টা টাকা। একটা কোন খোদার বান্দা হবেন আল্লাহর কালামের জন্য 200টা টাকা? দুনিয়াতে ঝামেলা আছে ভাই, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। একটা কোন খোদার বান্দা 200টা টাকা হবেন? একটা কোন বাবা হাত তোলেন, মাত্র 200টা টাকা। ভাই আপনারা দান তো করবেন, আমি জানি 3 দিন ধরে করবেন। একটা কোন খোদার বান্দা মাত্র 200টা টাকা, একটু হাত তোলেন তো ভাই, কেউ আছেন 200 টাকা? একটা হইল, সুবহানাল্লাহ, প্রথম পারার জন্য হইল, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আরদন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আরদন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবন। দেখি ইয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল। পাইল ও মায়ার জ্বালাতন। দেখি ইয়া হযরত বেলাল, প্রেমেতে হইয়া মাতাল। পাইল ও মায়ার জ্বালাতন। ও দেখে তার প্রেমে ভক্তি, বেলালকে দিলেন মুক্তি। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার নয়নের নয়ন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
মোহাব্বতে বলুন, যে কয়টা আছে জোরে বাড়ি চলুন। সুবহানাল্লাহ। বেরাদার, যদি সত্যিকারী নবীর প্রেম দিলে থাকতো তবে আজকে গ্রামের লোক বাড়িতে ঘুমিয়ে থাকতো না। আজকে সত্যি যদি নবীর প্রেম ভালোবাসা দিলের মধ্যে থাকতো তবে মানুষ বাড়িতে ঘুমিয়ে থাকতো না, জালসার মাহফিলে এসে বসতো। বেরাদার, বন্ধুগণ, বাবাজি আমার, হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যদি কেউ খাস করে দোয়া কি বলে জীবনী শুনবো মনে করে এই পবিত্র সভাতে বসে আর তার যদি ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায়, আর শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি নিয়ে যাবো রে, আমার ব্যাগে রেখে যা। হ্যাঁ, ব্যাগ দেখিস নি, হের পাগলা ব্যাগ ঢুঁড়ছে রে। সুবহানাল্লাহ। খালা এতটি থাকতে কাঞ্জুসের বেটি 80 টাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু চোখের পানি ফেলেন ভাই, একটু চোখের পানি ফেলতে হবে। এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দেন, সুবহানাল্লাহ, আমার কি বলে আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ।